আসসালামু আলাইকুম। আসিফ নজরুল স্যার, তুমি এখন কার? ইলিয়াস হোসেনের লাস্ট ভিডিও টাইটেল এইটা। আবার পিনাকিও একই ভিডিওর উপরে বা ইলিয়াসের এই টাইটেলের উপরে আলোচনা করছে তার লাস্ট ভিডিওতে। আমার প্রশ্ন হচ্ছে, এই ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ারের মতো যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভলি হাসিনা সরকারের বিরুদ্ধে একটা বিশাল জনমত তৈরি করছে, অথবা হাসিনা সরকারের মানে পতনের একটা বড় অংশের স্টেক হোল্ডার হচ্ছে এরা যদি এখন এই ইউনিশ সরকারের বিরুদ্ধে একই ভাষায়, একই টোনে, একই মানে কি বলবো, অন্যায়ের বিরুদ্ধে তাদের কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়, তাহলে কি লাভ হইল এই 5ই আগস্টের হাসিনাকে সরায়া? ইউনুস সরকারের আর হাসিনা সরকার কি একই? মানে এই উপদেষ্টাদের, যাই হোক, আমি আসলে রাজনীতি ফাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে, ইলিয়াস তার ভিডিওতে এই মানে এত প্রভাবশালী বর্তমান সরকারের উপদেষ্টার এরকম ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত অডিও ফাঁস করে দিল, শুনতে কেমন লাগে না? আসিফ নজরুলের কণ্ঠে, জানু আমি এখন আসতে পারবো না, আসলে তো রোজা ভেঙে যাবে, মানে কেমন শোনায় না? এতটা ব্যক্তিগত ঠিক না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।